আমরা কত ক্লাস আজকে ক্লাস নাম্বার প্র্যাকটিস করা হয় 13 না তো 11 কত ক্লাস প্র্যাকটিস করা হয় কিছু মেথড আজকে আমরা শিখবো দেন আমরা কি শিখবো দেন আমরা শিখবো হচ্ছে গিয়ে স্ট্রিং আমরা শিখবো দেন আমরা শিখবো হচ্ছে গিয়ে অপারেটরস হ্যাঁ জাভাস্ক্রিপ্টে কিছু অপারেটর আমরা শিখবো ওকে লেটস স্টার্ট প্রথমে হচ্ছে কি আমাদের স্ট্রিং মেথড এখানে আমরা দেখি হচ্ছে স্ট্রিং এর কিছু ফাংশনস কি কি ফাংশন যেমন স্ট্রিং কি জিনিস কেউ একটু বলেন তো কত ক্লাসে পড়াইছি সেমিকোলনের মাঝখানে লেখা থাকবে এটা সেমিকোলন হবে না এটা হবে হচ্ছে আমার কি কোটেশন বলতে পারি আমরা ঠিক আছে ডাবল ইনভার্টেড কমা যেটাকে বলে আচ্ছা দেন আমরা আসি একটা স্ট্রিং নিলাম লেট নেম সমান সাপোজ বাংলাদেশ নিলাম আচ্ছা এখন আমরা প্রথমে যেটা ইউজ করব সেটা হচ্ছে লেন্থ কি জিনিস মানে লেন্থে কি করে লেন্থে হচ্ছে আমার যে স্ট্রিং এ কয়টা ক্যারেক্টার আছে সেটা কি করবে সে আমাকে দেখাবে আচ্ছা কিভাবে দেখাবে আমি যদি এবার এই নেম ডট লেন্থ দিয়ে সরি হয় নাই আমি যদি কনসোল ডট লগ দিয়ে নেম ডট লেন্থ দিই তাহলে আমাকে দেখাবে যে এটাতে কয়টা আছে কোথায় দেখাবে আমার কনসোলে ঠিক আছে কনসোল কোনটা এটাকে ওপেন করি ওপেন করলাম আমার কনসোল কোনটা ইনস্পেক্ট থেকে আমি যদি কনসোলে আসি আমাকে দেখাবে আচ্ছা name.length is not a function আচ্ছা সমস্যাটা কোথায় হচ্ছে কি দেখতে ভুলটা কি হয়েছে ভুল হওয়ার তো কোনো কথা না স্মল মিস্টেক আছে কি করছি ও আচ্ছা বড় হাতের এল লিখতে হবে দেখছেন এগুলো খুবই কঠিন জিনিস মানে কেস সেনসিটিভ জিনিস এগুলো একটু বড় লিখতে হবে মানে বড় হাতের ছোট হাতের ঠিক আছে তো এটা হচ্ছে মিল রাখতে হবে না হলে কি হবে না আচ্ছা লেন্থ ইজ নট এ ফাংশন
আবার কি সমস্যা? আচ্ছা 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 দেখেন আবার দেখাই। প্রথমে আমরা কি স্ট্রিং নিলাম, ঠিক আছে? বাংলাদেশ, দেন এখানে কি করলাম, কনসোল। আমি এটা কনসোল না দিয়ে আমি যদি ডকুমেন্ট ডকুমেন্টর রাইট দিয়ে এখানে লিখলাম আমি নেম ডট ngth লেন, ঠিক আছে? সেভ দিলাম। দেখাচ্ছে 10টা। কয়টা আছে আমার এখানে দেখেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে, ঠিক আছে? আচ্ছা একটু আচ্ছা বুঝছেন? অর্থাৎ আমার এটার মাধ্যমে আমি কি দেখতে পারি, আমি যতগুলো স্ট্রিং লিখবো সেগুলো সবগুলো দেখতে পারি। যেমন আমি যদি এখন যদি বাংলাদেশ ইজ, আমার কয়টা ক্যারেক্টার বাড়ছে তো? আছেন নাকি সবাই? জি স্যার। আমার কয়টা ক্যারেক্টার বাড়ছে এখানে? 2টা। দেখেন তো আমার রেজাল্ট কি দেখাচ্ছে। সেভ করছি, সেভ করলাম, দেন দেখেন তো আমার রেজাল্ট কি দেখাচ্ছে, 13টা। এখন কথা হলো এখানে তো কথা 12টা, মানে 13 দেখাইতেছে কেন? ওই যে আমি স্পেস দিছি না, স্পেস দিছি, যে এই স্পেসটাকে সে কি হিসেবে ধরছে, একটা ক্যারেক্টার হিসেবে ধরছে। আচ্ছা ওকে, আমরা লেন্থের কাজটা দেখলাম। দেন আরেকটা দেখবো, যেটা নেম ডট ক্যারেক্টার অ্যাট। এটা দিয়ে কি করে, এটা দিয়ে আমার স্ট্রিং এ এখানে আমি যে সংখ্যাটা দিব, আমার স্ট্রিং এর এইখানে আমার স্ট্রিং এর এত নাম্বার ইন্ডেক্সে আমার কি আছে, কি সংখ্যা মানে কি ওয়ার্ডটা আছে আমার, সেটা কি করবে, কি ওয়ার্ড বা কি লেটারটা আছে সেটা আমাকে দেখাবে। সাপোজ আমি যদি এখানে 1 দিই, দিয়ে সেভ করি, দেখেন কি দেখায়, এ দেখাচ্ছে। অর্থাৎ আমার 1 নাম্বার পজিশনে কি আছে, এ আছে। কম্পিউটার এখন কথা হলো 1 নাম্বার পজিশনে তো বি থাকার কথা, তাই না? হিসেব অনুযায়ী কি সবার প্রথমে এ বি আছে, তাহলে 1 নাম্বার পজিশনে কার থাকার কথা ছিল, এর বি এর থাকার কথা ছিল, কিন্তু এখানে দেখাচ্ছে এ। ব্যাপারটা কি, এটাকে ভুল হয়েছে না অন্য কিছু? এটা কি হয় নাই, ভুল হয় নাই। এখানে কি হয়েছে দেখি ব্যাপারটা। না না, সেটাও না। কম্পিউটার কি করে, কম্পিউটার সবসময় 0 থেকে গোনা ধরে, ঠিক আছে? অর্থাৎ আমার এই বাংলাদেশের, এই বাংলাদেশ লেখার এই বি হচ্ছে আমার 0, বি এর পজিশন আমার 0, ঠিক আছে? বি এর পজিশন 0, এর পজিশন 1, জি এর পজিশন 2, ঠিক আছে? সরি, এন এর পজিশন 2, জি এর পজিশন 3, ঠিক আছে? অর্থাৎ আমার কোথা থেকে গোনা ধরবে, সে 0 থেকে। এই কারণে আমি যখন এখানে 1 দিছি, সেক্ষেত্রে এখানে আমাকে কি দেখাইছে, এ কে দেখাইছে। এখন যদি আমি 0 দিই, দেখেন 0 দিই, দেখেন তখন কি, এখন বি দেখাচ্ছে। ওকে, ক্লিয়ার ব্যাপারটা?
আবার দেখেন এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 অর্থাৎ 10 নম্বর পজিশনে আমার কি আছে একটা স্পেস আছে দেখেন তো স্পেসকে কি হিসেবে দেখায় খালি দেখাইতেছে তার মানে কি আমার এই পজিশনে একটা স্পেস আছে সেই কারণে এখানে কি দেখাচ্ছে না কিছু দেখাচ্ছে না এখন যদি আমি 11 দিই 11 নম্বর পজিশনে কি আছে আই আছে তাই না আমার এখানে সংখ্যা হচ্ছে টোটাল 13টা স্পেস সহ বাট আমার এখানে সংখ্যা একটা 10 নম্বর পজিশনে আছে কি স্পেসটা ওকে ক্লিয়ার আচ্ছা দেন আসি আমরা যেটা সেটা হচ্ছে টু আপার কেস হ্যাঁ টু টু আপার কেস হয়তো একটু ভুল হতে পারে টু আপার কেস ইজ নট এ ফাংশন সেভ করি আনডিফাইন্ড অর্থাৎ টু আপার কেসটা এটা ইউজড হতে হবে একটু অন্যরকম দেখি এখানে কেস সেনসিটিভ এটা ঠিক আছে এই কারণে এখানে কি হবে একটু প্রবলেম হবে যদি আমি সঠিকভাবে না লিখি যেমন টুটা ছোট হাতের হবে ইউটা বড় হাতের হবে কি আসলো দেখি তো চেহারাটা আজকে লেট কেন ভাই ও আপনি কি গাড়িতে আচ্ছা হাইটে এই অবস্থায় ক্লাস না করাই উচিত গাড়ি তলে বললে কিন্তু আমি জানি আচ্ছা দেখেন গাড়ি তলে বলেন না আচ্ছা নেম ডট টু আপার কেস ঠিক আছে এটা দিয়ে কি করবে এটা দিয়ে আমার যে ইয়াই থাকুক আমার যে স্ট্রিং এ থাকুক যদি এটাকে বড় হাতের অক্ষরে সে অটোমেটিক চেঞ্জ করে দিবে এই যে দেখেন ঠিক আছে এবার আরেকটা যেটা আছে টু লোয়ার কেস এটাতে কি হবে এটাতে আমার যাই থাকুক যেভাবেই থাকুক আমার সবগুলো অক্ষরকে সে কি করবে ছোট হাতের ইংলিশ মানে স্মল লেটারে চেঞ্জ করে দিবে ওকে ক্লিয়ার দুটার ইউজ বুঝলাম আচ্ছা এরপরে আগাই এরপরে দেখেন দুটো স্ট্রিংকে আমরা যদি এক করতে চাই সাপোজ আরেকটা স্ট্রিং নিলাম লেট নেম টু নামে ইকুয়াল দিলাম নিলাম বাংলাদেশ ইজ এ বিউটিফুল country এখন এই দুটোকে আমি এক করব আমি কি করব বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি দুটোকে আমি এক করব কিভাবে করতে পারি দেখেন এটা দুভাবে করা যায় প্রথমে এভাবে করি নরমালি করি এখানে দিব নেম স্পেস দিয়ে প্লাস নেম প্লাস নেম টু সেভ করলাম দেখি কি হয় আসছে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি এটা ইয়া হয় না কেন কারণ আমি মাঝখানে কোনো গ্যাপ দিই নাই বা ইজ এর আগে একটা যদি গ্যাপ দিয়ে দিই দেন সেভ করি দেখেন বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি যোগ করা গেছে আমরা কি দুটো স্ট্রিংকে একসাথে করে ফেলছি চাইলে আমরা আরো কি করতে পারি যদি এখানে আরো একটা স্ট্রিং থাকে সেটাকে আমরা এখানে কি প্লাস দিয়ে নেম 3 বা যেটাই ধরি সেটা প্লাস দিয়ে আমি ভেরিয়েবল নামটা লিখলে কি করতে পারি এখানে এটাকে যুক্ত করে ফেলতে পারি আরেকটা আছে যেটা সেটা হচ্ছে কনক্যাট আমি লিখলাম লেট
ফুল, আপাতত ফুল নামেই রাখলাম। দেন কি করলাম, প্রথম ইয়াটা লিখলাম নেম 1 বা নেম ডট কনক্যাট, কনক্যাট এটাতে লিখে দিলাম কি, এখানে আমি লিখে দিলাম নেম 2। এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে নেম 1 এর সাথে তুমি নেম 2 কে কি করো, যোগ করে দাও, ঠিক আছে। আবার আমি যদি সাপোজ চাইতাম যে নেম 2 এর সাথে নেম 1 কে যোগ করবে, সেক্ষেত্রে এখানে আমি নেম 2 লিখতাম, লিখে কনক্যাট এখানে নেম কে লিখে দিতাম। কাজটাই করলো। কি ব্যাপার, ও আচ্ছা দেখাবে না তো, আমি আউটপুট নিই নাই, সরি। কেন দেখায় নাই বলুন তো, কে বলতে পারবেন? এটা শো করে নাই কেন? আমার শো করানোর কথা ছিল না, শো করে নাই কেন বলুন তো একটু, কে বলতে পারবেন? আচ্ছা যা বুঝাইতেছি বুঝতেছেন না মাথার উপর দিয়ে যাইতেছে, কোনটা? আপনি তো মাঝখান দিয়ে ঢুকছেন, প্রথম থেকে যারা ছিলেন তাদেরকে বলতেছি, যা বুঝাইতেছি বুঝতেছেন না মাথার উপর দিয়ে যাইতেছে? কেউ কথা বলো না, সবাই ঘুমায়। কথা না বললে তো আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝছেন কি বুঝেন নাই। কথা না বললে আমি দুইটা জিনিস বুঝবো, হয় আপনারা পুরো বুঝছেন, নয়তো আপনারা কিছুই বুঝেন নাই। এখন বলেন কোনটা? কথা বলেন। তার ওই যে লেখা বড় করা ছোট করা তারপর থেকে আরেকটু দেখান। আচ্ছা ওকে, দেখাচ্ছি। দেখেন আমি একটা স্ট্রিং নিলাম, সমান একটা স্ট্রিং নিলাম, নেম সমান, সাপোজ আমি লিখলাম আমার নাম টেড, ঠিক আছে। এখন এটাকে আমি ফুল আপার কেসে করতে পারি। আপার কেস মানে কি, মানে পুরোটা কি দেখাবে, বড় হাতের অক্ষর দেখাবে সবগুলা। কিভাবে করব, আমি এটাকে প্রিন্ট করলাম ডকুমেন্টে, আমি ডকুমেন্টে প্রিন্ট করতে পারি, আমি তাহলে কনসোলে প্রিন্ট করতে পারি। ডকুমেন্ট ডট রাইট কি করলাম, এখানে নেম ডট টু UPPER আপার কেস দিলাম, এবার সেভ করলাম। দেখেন কি হয়েছে, আমার পুরোটাকে কি করছে, সে সবগুলোকে আপার কেসে নিয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ সবগুলো বড় হাতের অক্ষরে নিয়ে গেছে। দেখেন আমার প্রথমটা বড় হাতের অক্ষর ছিল, বাকিগুলো ছোট হাতের অক্ষর ছিল, সে কি করছে, সবগুলোরে বড় হাতের অক্ষর বানায় দিছে। দেন এটার উল্টা আরেকটা আছে লোয়ার কেস, আমি যেভাবেই লিখি না কেন সে আমার সবগুলো অক্ষরকে কোথায় চেঞ্জ করে দিবে, লোয়ার কেসে চেঞ্জ করে দিবে। ওকে ক্লিয়ার? আচ্ছা দেন আসি আমরা দুটো স্ট্রিং কে একসাথে করতে পারি, ঠিক আছে, দুটো স্ট্রিং কে আমরা কি করতে পারি, একসাথে করতে পারি। একসাথে করাকে আমরা দুই ভাবে করতে পারি, একটা করতে পারি ম্যানুয়ালি, আরেকটা করতে পারি একটা ফাংশনের মাধ্যমে। প্রথমে আমরা ম্যানুয়ালি দেখি, সাপোজ এটাকে আমি দিলাম এফ নেম মানে ফার্স্ট নেম, দেন এটাকে দিলাম লাস্ট নেম বা এল, সরি লাস্ট নেম বা এল নেম। ওকে, তো ইয়াটাকে পাল্টাই দিলাম। ওকে, নাও আমি দুটোকে এক করব, ঠিক আছে। দুটোকে কিভাবে এক করব, দুইভাবে করতে পারি। প্রথমে ম্যানুয়ালটা দেখি, ডকুমেন্ট ডট রাইট, প্রথমে নেম, প্রথমে আগে দেখাবো নেম প্লাস আবার কি, সরি নেম তো নাই, এফ নেম প্লাস এল নেম। ওকে, দুটো অ্যাড করলাম। দেন আমি সেভ যদি দিই, দেখেন খেয়াল করেন আমার দুটো নাম এক হয়ে গেছে। তো এখানে কোনো স্পেস নাই, স্পেস কিভাবে দিতে পারি, সাপোজ আমি এখানে স্পেস দিতে পারি, একটা স্ট্রিং নিয়ে স্পেস দিলাম, আবার এখানে একটা প্লাস দিয়ে দিলাম, বাস শেষ।
দিয়ে সেভ করি নাই, সেভ করি। ওকে, এটা হচ্ছে আমি কি ম্যানুয়ালি দুটোকে এক করলাম। আমি ম্যানুয়ালি না করে কি করতে পারি, একটা ফাংশন ইউজ করতে পারি। এই ফাংশনটার নাম হচ্ছে কনক্যাট। সাপোজ আমি এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো, লেট ফুল নেম ইকুয়াল প্রথমে হচ্ছে যাকে প্রথমে রাখতে চাবো সেই ভেরিয়েবলটাকে লিখবো। তারপরে আমি ফার্স্ট নেমকে প্রথমে রাখতে চাইলাম, দেন কি করব, ডট কনক্যাট, ঠিক আছে, লিখে ব্র্যাকেট দিলাম, দিয়ে এটার ভিতরে ভেরিয়েবলটা লিখবো কাকে রাখতে চাচ্ছি, এল নেম, সেভ। এবার কি করব, এটাকে আমার দেখাইতে হবে, ফুল নেমটাকে আমার ডিসপ্লে করতে হবে। ফুল নেমের ভিতরে কারা আছে, আমার ফার্স্ট নেম আছে এবং তার সাথে আমি কাকে অ্যাড করলাম, লাস্ট নেমকে অ্যাড করলাম, ওইটাও আছে। ওকে, দেন আমি কি করব, ডকুমেন্ট ডট রাইট কাকে নিব, ফুল নেম, সেভ। দেখেন আসছে। আচ্ছা, কনক্যাটের কাজটা বুঝে আসছে? হ্যালো, স্যার আবার আরেকটু বুঝিয়ে দিন প্লিজ। হ্যাঁ, আচ্ছা দেখেন আমি কি করব, আমি দুইটাকে অ্যাড করব। তো আগের বার আমরা কি করলাম, আগের বার জাস্ট ডকুমেন্ট ডট রাইট লিখে প্লাস দিয়ে অ্যাড করে দিলাম, ঠিক আছে। আমরা এখন এটাকে প্লাস দিয়ে না করে একটা ফাংশন ইউজ করব, সেটার নাম হচ্ছে কনক্যাট, ঠিক আছে। একটা বিল্ট ইন ফাংশন আমরা ইউজ করব। তো তার জন্য আমরা কি করব, আমি একটা ভেরিয়েবল নিলাম ফুল নেম, অর্থাৎ আমি এটাকে আমার এই ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে একসাথে করে ফুল নেমের ভিতরে রাখবো। তো প্রথমে আমি ফার্স্ট নেমকে আনবো, তারপর সাথে ডট কনক্যাট নামে ফাংশনটা লিখলাম, লিখে ব্র্যাকেট দিলাম, দিয়ে এখানে আমি কাকে লিখবো, যাকে অ্যাড করতে চাই, ঠিক আছে, যাকে অ্যাড করতে চাই প্রথমে লিখবো, যার সাথে অ্যাড করতে চাই, দেন কনক্যাট লিখবো, তারপরে কি যাকে অ্যাড করতে চাই, কাকে অ্যাড করতে চাই, লাস্ট নেমকে। এরপরে কি করব, এই ফুল নেমটাকে আমার ডিসপ্লে করাইতে হবে। এগুলো অ্যাড হয়ে রয়েছে, কিন্তু আমি এগুলোকে যদি ডিসপ্লে না করে তাহলে কি আউটপুট আসবে, আমি কিছু দেখতে পারবো, দেখতে পারবো না। এক্ষেত্রে আমি কি করব, এখানে ডট রাইট এখানে কাকে ডিসপ্লে করাবো, ফুল নেমকে, ফুল নেম, সরি, সেভ। হয়েছে, দুটো একসাথে হয়েছে। জি স্যার বুঝছি। ওকে, বুঝছেন, ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। এবার আরেকটা জিনিস, যেটা এখন তো অ্যাড করলাম, এখন চাচ্ছি আমি কাটবো, ঠিক আছে। এতক্ষণ তো অ্যাড করলাম, এখন আমি চাচ্ছি এটাকে কাটবো, ঠিক আছে। সাপোজ আমি আরেকটা স্ট্রিং নিই, লেট, স্যার এখন আর যদি মাঝখানে স্পেস দিতে চাই তাহলে কি আবারও ডাবল কোটেশন দেওয়া লাগবে? না, ডাবল কোটেশন দেওয়া লাগবে না। আপনি হচ্ছে যাকে সাপোজ এটা আমার এটার সাথে অ্যাড করতে চাই, এটার আগে একটা স্পেস দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম, দেখেন অটোমেটিক হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আচ্ছা এবার দেখেন আমরা কেটে নিব, একটা স্ট্রিং নিলাম, লেট কি নেওয়া যায়, একটা নেম, একটা সেন্টেন্স নিলাম, SENTENCE সেন্টেন্স নামে একটা ভেরিয়েবল নিলাম আমি, নিয়ে এটার ভিতরে কি লিখবো, বাংলাদেশ is a beautiful country, ঠিক আছে। এখান থেকে আমি চাচ্ছি বাংলাদেশটাকে আমি কেটে নিব, ঠিক আছে।
কিভাবে কাটবো? এটাকে আরেকটা ইয়ার ভিতরে ঢুকাই দিই, লেট কার ভিতরে ঢুকাই, সাপোজ কাট লিখে দিই, কাট ইকুয়াল সেন্টেন্স ডট স্লাইস, কি নাম? স্লাইস। স্লাইস দিয়ে কি করে কাটে, ঠিক আছে। এখন এটার ভিতরে আমি দিব কত, কোনটা থেকে নিতে যাচ্ছি, কোনটা থেকে কতটুকু পর্যন্ত নিতে যাচ্ছি। আমি এখানে ইন্ডেক্স নাম্বারটা দিব, আমার বি এর ইন্ডেক্স নাম্বার কত? 0, ঠিক আছে। এবং আমার এই যে ইন্ডেক্স নাম্বার কত? 0 1 2 3 4 5 6 7 8 9। দেখেন কি হয়, দিলাম। এবার কি করব? কার্ডটাকে শো করাবো, ডকুমেন্ট ডট রাইট কার্ড, সেভ করলাম। দেখেন বাংলাদেশ ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমরা কিছু একটা শো করতে পারি। ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমরা এখানে কত ক্লাসে পড়াইছিলাম, ক্লাস দেখছেন কিনা জানি না, গত ক্লাসে বলছিলাম কি ডকুমেন্ট হচ্ছে কি আমার এই HTML পেজটাকে আমরা কি হিসেবে ধরি? জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট হিসেবে, ঠিক আছে। তো ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমি জাভাস্ক্রিপ্টে আমার এই পেজটাতে আমি যে কোনো কিছুকে কি করতে পারি? শো করাইতে পারি, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে এস আসছে, এস আসে নাই, অর্থাৎ আমার এখানে স্টার্টিং পয়েন্ট যেটা হবে সেটাকে ধরবে, বাট ইন্ডেক্স যেটা হবে কি করবে? সেটাকে ধরবে না, সেটাকে ধরবে না। সে 0 থেকে 8 পর্যন্ত মূলত কাজ করবে, ঠিক আছে। 9 পর্যন্ত কি করবে না? যাবে না। এখন যদি আমি 9 পর্যন্ত নিতে চাই তাহলে এখানে 10 দিয়ে দিতে হবে, সেভ দিলাম। এখন আসছে, আসছে। অর্থাৎ আমি যদি মানে যেটা নিতে চাবো ওটার ইন্ডেক্স নাম্বার থেকে একটা নাম্বার আমাকে কি করতে হবে? বেশি লিখতে হবে। যেমন দেখেন আমার এইচ এর ইন্ডেক্স নাম্বার কত ছিল? 9। তো আমি 9 লিখলে সে 0 থেকে 8 পর্যন্ত যারা আছে তাদেরকে টান দিবে, 9 কে সে আর টান দিবে না, ঠিক আছে। কিন্তু যখন আমি 10 লিখলাম তখন সে 0 থেকে 9 পর্যন্ত যারা আছে সবাইরে নিল, জাস্ট কাকে নিল না? 10 নাম্বার যেটা আছে সেটাকে কি করলো না? সে নিল না। ওকে, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ওকে। এই হচ্ছে মোটামুটি স্ট্রিং মেথড, এগুলো মোটামুটি লাগে, আরো আছে, আমরা আস্তে আস্তে কাজ করতে গেলে আরো দেখবো। এখন আসি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, অপারেটরস, ঠিক আছে। অপারেটরস, অপারেটর কি জিনিস? আচ্ছা আমরা বলি না যে সে মেশিন অপারেট করে। অপারেটরস মানে কি? আমরা জাস্ট মানে সোজা বাংলা যেটা বুঝতে পারি যে মানে চালক বা যে চালায়, ঠিক আছে। অর্থাৎ যে অপারেশনটা কি মানে কি, যে এই ব্যবস্থাটা কি করে চালায়। ইন জাভাস্ক্রিপ্ট দেখেন কি বলছে, ইন জাভাস্ক্রিপ্ট operators are used to perform operations on variables and values। অর্থাৎ জাভাস্ক্রিপ্টে অপারেটরস কি করতে ইউজ হয়? অপারেশনস অন ভেরিয়েবল, অর্থাৎ ভেরিয়েবলের উপরে কার অপারেশন চালানোতে কি করা হয়? অপারেশন চালাইতে আমার কি করা হয়? ইউজ করা হয় ভেরিয়েবল এবং ভ্যালুস এর উপরে। আচ্ছা এখানে দেখেন, এখানে ভেরিয়েবল কে বলেন তো? এখানে বলতে পারবেন এখানে ভেরিয়েবল কে? লেট হচ্ছে আমার ভেরিয়েবলের ধরন, যেমন কি টাইপের ভেরিয়েবল এটা। হ্যাঁ আচ্ছা, এখানে ভেরিয়েবল হচ্ছে মূলত সেন্টেন্স, আর তার ভ্যালু কে? বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এটা হচ্ছে কি তার ভ্যালু। এখন দেখেন অপারেটরস আর ইউজ টু কি পারফর্ম অপারেশনস অন ভেরিয়েবলস এন্ড देयर ভ্যালুস, অর্থাৎ ভেরিয়েবলের ভ্যালুর উপরে কার্য মানে কিছু কাজ করাইতে কি করা হয় আমরা অপারেটরস ইউজ করি, ঠিক আছে। অপারেটরস কি টাইপ আছে? অ্যারিথমেটিক অপারেটরস, দেন আছে অ্যাসাইনমেন্ট অপারেটরস, দেন আছে কম্পারিজন অপারেটরস, দেন আছে কি লজিক্যাল অপারেটরস, দেন আছে টাইপ অপারেটরস, এরপর আছে কি বিটওয়াইজ অপারেটর, এরপর সবচেয়ে ইউজ হয় টার্নারি অপারেটরস। হ্যাঁ এতটুকুই আমরা বলতে পারি, মানে ক্যাটাগরি অনেকগুলো ইয়ারে তারা ভাগ করছে। তো প্রথমে আসি অ্যারিথমেটিক অপারেটরস। অ্যারিথমেটিক অপারেটরস মূলত ম্যাথমেটিক্যাল কাজের জন্য ইউজ করা হয়, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ ওই কাজের জন্য কি করা হয়? ইউজ করা হয় এগুলাকে, ঠিক আছে।
আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটরস কোনগুলো? প্লাস আছে, মাইনাস আছে, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এটা হচ্ছে মডুলাস। দেন আছে এক্সপোনেন্টেশনস, এগুলা ইউজ করা হয় না। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই দুটো জিনিস একটু বেশি লাগে। হ্যাঁ, এগুলোকে আলাদাভাবে ভাগ করা যায়, ভাগ না করে অ্যারিথমেটিক অপারেটরস এর ভিতরে ঢুকাই দিছে। তো আমরা এখন আপাতত এগুলা কাজ দেখবো, মডুলাস পর্যন্ত কাজটা দেখবো। দেন হচ্ছে আমরা পরবর্তীতে আমরা এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কাজটা আমরা পরে দেখব, ঠিক আছে? আচ্ছা, এবার একটু বুঝি অ্যাসাইনমেন্ট অপারেটরস। অ্যাসাইনমেন্ট অপারেটর কি? আমার কোনো ভ্যালুকে কি করার জন্য, কোনো ভেরিয়েবলের ভিতরে কোনো ভ্যালুকে অ্যাসাইন করার জন্য আমার অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করা হয়। এটা কি? সমান সমান, অর্থাৎ a সমান b, অর্থাৎ a এর মানও যা, b এর মানও কি তাই। এখানে প্লাস সমান সমান দিয়ে কি বোঝাতেছে? a প্লাস b, অর্থাৎ a এর সাথে কি b কে যোগ করা হয়েছে। এবারে মাইনাস সমান সমান দিয়ে কি বোঝাইতেছে? a মাইনাস b, ঠিক আছে? অর্থাৎ a এর মান, a এর সাথে আমাকে কি b মাইনাস করা হয়েছে। দেন আসতেছে কি মাল্টিপ্লিকেশন এন্ড ইকুয়াল, এটা দ্বারা কি a b গুণ করা হয়েছে। দেন ডিভিশন এন্ড ইকুয়াল, এটা দিয়ে কি a বাই b করা হয়েছে। দেন আসতেছে কি পার্সেন্টেজ, অর্থাৎ কি আমার মডুলাস, a মডুলাস ইকুয়াল, অর্থাৎ a ইকুয়াল a মডুলাস b। আচ্ছা, এটা অথবা মাথা ঘুরাইতেছে, চলো না আমরা প্র্যাকটিক্যালি দেখলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আসি অ্যারিথমেটিক অপারেটরস। অ্যারিথমেটিক অপারেটরস দেখেন, অ্যারিথমেটিক অপারেটরসে কি হয়, কি কি আছে আমার অ্যারিথমেটিক অপারেটর? প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন, দেন আছে কি মডুলাস, ঠিক আছে? এগুলো আছে আমার। হ্যাঁ, তো এখানে এটার কাজ কিন্তু পার্সেন্ট না, এটার কাজ হচ্ছে আমার ভাগশেষ বের করা, ঠিক আছে? যদি আমার কোনোটার ভাগশেষ থাকে, সে কি করা, এই ভাগশেষকে কি করা, বের করা। আচ্ছা, আমরা করি। প্রথমে কি করব? যোগ করব। তো দুটো ভেরিয়েবল নিলাম, লেট a ইকুয়াল 10, দেন নিলাম লেট b ইকুয়াল 10। দেন কি করলাম? লেট c, বা লেট সি না নিয়ে আমি যদি ডাইরেক্ট লিখি ডকুমেন্ট ডট রাইট a প্লাস b, সেভ। কত? 20, তাই না? 10 আর 10 কত হয়? 20। তো আমি আরেকটা কাজ করতে পারতাম, কিভাবে? c নামে একটা ভেরিয়েবল নিতাম, লেট c সমান a প্লাস b, দেন নিতে পারতাম কি লেট b, সরি d সমান a মাইনাস b, সরি ডিভিশন না, লেট e সমান নিতে পারতাম কি a ইন্টু b, দেন লেট f সমান নিতে পারতাম কি a ডিভাইডেড বাই b, ঠিক আছে? আমরা কি করতে পারতাম? এরকম নিতে পারতাম। নিয়ে এখন জাস্ট কি করব? ডকুমেন্ট ডট রাইট কাকে প্রিন্ট করব বলুন তো? আমার কি যোগের সংখ্যাগুলো দরকার আছে না যোগফল বিয়োগফল দরকার? ফলগুলো দরকার, আমার ফলগুলো দরকার। আর কতক্ষণ আছে? 10 মিনিট, 15 মিনিট আছে। আচ্ছা, ওকে, আমার ফলগুলো দরকার। তো আমি কাকে প্রিন্ট করব? c, দেন কাকে প্রিন্ট করব? d, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করেন, এখন দেখেন, সেভ করলাম, একসাথে হয়ে গেছে না? জি স্যার। এটাকে পরপর লাইনে নেওয়া যায় কিভাবে? প্লাস দিব, দিয়ে একটা ডবল কোটেশন দিব, তার ভিতরে বি আর লিখবো,
অর্থাৎ আমি যদি কোনো HTML ট্যাগ লাগাইতে চাই তাহলে আমার কিসের ভিতরে লাগাইতে হবে, যদি জাভাস্ক্রিপ্টে কোনো HTML ট্যাগ লাগাইতে চাই জাভাস্ক্রিপ্টের ভিতরে, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের ভিতরে কোনো HTML ট্যাগ লাগাইতে চাই তাহলে তাকে আমার স্ট্রিং এর ভিতরে দিতে হবে, ঠিক আছে। সেভ দিলাম। এবার দেখেন তো নেমে গেছে না? ঠিক আছে, আচ্ছা। দেন এটাকেও আমি যদি একই করে দিই, দেন ডি এর পরে কাকে প্রিন্ট করব, ই কে প্রিন্ট করলাম, দেন কাকে প্রিন্ট করব, এফ। সেভ দিলাম। সবগুলো প্রিন্ট হয়েছে। যেমন কি আমার 20 10 10 10 যোগ 20, তারপরে কি 0, এবারে কি 10 এ 10 বিয়োগ করলে 0ই হয়, 10 × 10 100 হয়, 10 দিয়ে 10 ভাগ করলে কত হয় 1, তাই না? আচ্ছা, এবার এখানে পাল্টাই দিই 10 আর এখানে দিই 5। সেভ করে দিলাম। আমার কি হয়েছে, হিসাব চেঞ্জ হয়ে গেছে। এবার আরেকটা জিনিস যেটা আমরা পার্সেন্ট কে দেখছিলাম, তাই না? পার্সেন্ট কি আমরা কি এটা হচ্ছে ভাগশেষ। যদি আমার কোনো ভাগফল করার পরে ভাগ করার পরে যদি কোনো ভাগশেষ থাকে তখনই সে কি করবে, এটাকে দেখাবে। যেমন দেখি, এটাকে জি নামে দিলাম, দিয়ে এ পার্সেন্ট, তো এটাকে বলা হয় প্রোগ্রামিং এর ভাষায় মডুলাস, এ মডুলাস বি। সেভ করলাম। সেভ করে এটাকে এখন কি করলাম, শো করাইলাম। সেভ। দেখেন তো 0 আসছে কেন বলুন তো? কোনো ভগ্নাংশ নাই স্যার। ভগ্নাংশ কি নাই, কারণ 5 দিয়ে 10 দিয়ে 5 সরি 5 দিয়ে 10 এর ভাগ করলে কি হয়, ভাগশেষ 0ই হয়, কোনো ভাগশেষ থাকে না। এখন দেখেন আমি যদি একটু উল্টা করে দিই, এখানে সাপোজ 6 দিয়ে দিই, সেভ করলাম, দেন দেখেন এটা পাল্টে গেছে এবং কি ভাগশেষও কত থাকে, 4 থাকে, ঠিক আছে। ওকে, বুঝলাম অ্যারিথমেটিক অপারেটর গুলা মোটামুটি। আচ্ছা, এবার আসি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি কি? সমান সমান, প্লাস সমান সমান, মাইনাস সমান সমান, ইনটু সমান সমান, মানে কি সব অ্যারিথমেটিক অপারেটরের সাথে তাদের পরে যদি আমি সমান সমান লাগাই দিই এগুলো কি হয়ে যেতেছে, অ্যাসাইনমেন্ট অপারেটর। দেন কি আসতেছে, ডিভিশন সমান সমান, দেন আসতেছে কি কই গেল, মডুলাস, মডুলাস সমান সমান। এটা ইউজ দেখি, লেট এ সমান সমান ধরি 10, লেট বি সমান সমান ধরি 11, লেট সি দিলাম সমান সমান এ সমান প্লাস বি, সি সমান সমান কি দিলাম, এ সমান প্লাস সরি এ প্লাস সমান বি, অর্থাৎ কি এ প্লাস বি সমান সি। দেখি কি হয়, ডকুমেন্ট ডট রাইট সি, দেখেন তো কি হয়, 11 আর 10 যোগ করে কত হয়, 21 হয়েছে। অর্থাৎ এটা কি করছে, আমরা যেটাকে a প্লাস বি লিখতাম সেটাকে ওইভাবে a প্লাস বি না লিখে a প্লাস সমান সমান কি দিলাম, b দিয়ে ওটাকে কার ভিতরে ঢুকাই দিলাম, c এর ভিতরে ঢুকাই দিলাম। আমি এই কাজটা লেট সি দিয়ে না করে
আমি ডাইরেক্ট যদি ডকুমেন্ট ডট রাইটে গিয়ে এ সমান সরি এ প্লাস সমান বি দিই, আমার সেম রেজাল্টই আসবে। দেখছেন সেম রেজাল্ট আসছে। ওকে, বুঝে আসছে অ্যাসাইনমেন্ট অপারেটর? জি স্যার, মোটামুটি বুঝতে পারছি। আমি বাকিগুলো দেখালাম না, এগুলো একটু নিজে প্র্যাকটিস করে নিয়ে, ঠিক আছে? এবার আসি কি আসতেছে এরপরে, কম্পারিজন অপারেটর। কম্পারিজন মানে কি বলুন তো? কম্পারিজন মানে কি? তুলনা করা, তাই না? এখানে আমরা দুটা স্টেটমেন্টের ভিতরে তুলনা করতে পারি, ঠিক আছে? কিভাবে? এগুলোর জন্য কিছু অপারেটর ইউজ করা হয়, যেমন সমান সমান, ডবল ইকুয়াল দিয়ে হচ্ছে ইকুয়াল টু, অর্থাৎ এ সমান সমান কি বি, এ এবং বি সমান। দেন একটা আশ্চর্যবোধক চিহ্ন এবং সমান সমান না, তিনটা ইকুয়াল দিয়ে বোঝানো হয় কি স্ট্রিক্ট ইকুয়াল, অর্থাৎ এই দুইটা মাস্ট বি এ এবং বি কি সমান, স্ট্রিক্টলি ফলো করতে হবে। দেন এক্সক্লেমেশন সাইন দিয়ে ডবল ইকুয়াল দিলে স্ট্রিক্ট নট ইকুয়াল টু, অর্থাৎ এরা স্ট্রিক্টলি অর্থাৎ কি কঠোরভাবে একজন আরেকজনের কি না সমান না। দেন এটা দিয়ে কি বোঝে? গ্রেটার দেন বোঝে, অর্থাৎ এটার বাম পাশে যে থাকবে সে বড়, এবং সরি এটা বাম পাশে যে থাকবে সে বড়, ডান পাশে যে থাকবে সে কি ছোট। দেন কি লেস দেন, এটা বাম পাশে যে থাকবে সে হচ্ছে কি ছোট, ডান পাশে যে থাকবে সে বড়। এবার গ্রেটার দেন আর ইকুয়াল, এটা দিয়ে কি বোঝায়? যদি এ বি এর সমান হয় অথবা তার থেকে বড় হয় তাহলে কি হবে? কাজটা হবে। দেন কি আসতেছে? ইকুয়াল লেস দেন অর ইকুয়াল, অর্থাৎ এ যদি বি এর ছোট হয় এবং বি এর সমান হয় তাহলে কি হবে? কাজটা। এটার সাথে আরেকটা জিনিস যুক্ত আছে, আচ্ছা লজিক্যাল অপারেটরটা পরে পড়াই। এগুলো ইউজ করতে গেলে আমার একটা জিনিস লাগে, সেটা কি বলতে পারবেন? আমার লাগবে কি? কন্ডিশন। কি লাগবে আমার? কি লাগবে বলুন তো? আমার কন্ডিশন লাগবে। ঠিক আছে, আজকে ইয়া পর্যন্তই পড়াবো, আজকে কম্পারিজন অপারেটর পর্যন্তই থাকবে, ঠিক আছে? লজিক্যাল অপারেটর কালকে শুরু করবো, রিলেশনাল এন্ড লজিক্যাল অপারেটর দুটো কালকে শুরু করবো। কালকে বলতে নেক্সট ক্লাসে, আজকে হ্যাঁ রিলেশনাল লজিক্যাল টার্নারি অপারেটর আমরা এটা নেক্সট ক্লাসে দেখবো। আজকে আমরা হচ্ছে এই কম্পারিজন অপারেটর পর্যন্তই থাকবে, এবং এটা দিয়ে ছোট দু একটা প্রজেক্ট করার চেষ্টা করব। আচ্ছা কতক্ষণ আছে? 7 মিনিট। কম্পারিজন অপারেটর গুলো কি কি? ইকুয়াল, এরপরে কি নট ইকুয়াল, দেন কি স্ট্রিক্টলি ইকুয়াল, strict equal, then কি strictly not equal, then কি আমার strictly not equal, then কি আমার হচ্ছে greater than, less than, greater than, then আছে less than, then আছে বুঝলাম না, দিনের বেলা মাছ লেখেন greater than or equal, then আছে কি less than or equal, ঠিক আছে? ওকে, এরপর আর কি আছে? আর কেউ আছে না, মোটামুটি আর কেউ নাই। আচ্ছা স্ট্রিক্টলি নট ইকুয়াল দুইটা সমান সমান, আমি তিনটা দিচ্ছি। আচ্ছা এখন দেখেন এগুলাকে ইয়া করতে হলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে কন্ডিশন। আবার নতুন করে আরেকটা জিনিস লাগতেছে কি? কন্ডিশন। কন্ডিশন অর্থ কি? শর্ত। শর্ত। শর্তটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক
গুরুত্ব ভিত্তি করে কি নেয়, ডিসিশন নেয়। ঠিক আছে, ওকে। শর্ত তিন ধরনের আছে, কি কি? ইফ, এলস ইফ, দেন আছে এলস। তিনটা শর্ত। প্রথম হচ্ছে যদি, যদি এটা হয় তাহলে করো। এলস ইফ, যদি প্রথম যদিটা যদি কাজ না করে তাহলে তুমি কি করো, এখানে দেখো। যদি এটা কাজ না করে তাহলে তুমি সরাসরি আর কাউরে দেখার দরকার নাই, এটার ভিতরে যা আছে সেটাকে প্রিন্ট করে দাও। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা একটু পেইন্টে যাই। আমার কন্ডিশনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। প্রথমে আমার ইফ বা এলস ইফ যে কোনো একটা থাকবে। ঠিক আছে, এটার ভিতরে একটা কন্ডিশন থাকবে, দেন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই কন্ডিশনটা যদি সত্য হয় কি করতে হবে সেটা লেখা থাকবে এখানে। এটাকে বলা হয় এক্সপ্রেশন। ঠিক আছে, কি বলা হয় এটাকে? এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা থাকবে। দেন যদি আমার ইফ কোনো কারণে ফেল করে, করতেই পারে, অস্বাভাবিক কোনো ব্যাপার না। ইফ যদি কোনো কারণে ফেল করে তখন সে কোথায় যাবে? এলস ইফে যাবে। কোথায় যাবে? এলস ইফে। এলস ইফে আমার শর্ত দেওয়া থাকবে, আরেকটা শর্ত দেওয়া থাকবে। স্ট্রাকচারটা একটু খেয়াল করে আমরা। কন্ডিশন থাকবে, এর ভিতরে কি থাকবে? একটা এক্সপ্রেশন থাকবে। অর্থাৎ যদি আমার ইফ কোনো কারণে ফেল করে, যদি আমার ইফটা কোনো কারণে ফেল করে তখন কে কাজ করবে? এলস ইফ কাজ করবে। এখন এও ফেল করলো, এখন এও ফেল করলো, এও ফেল করলো। এখন কি হবে? আচ্ছা, আমার শর্ততে সবসময় কয়টা থাকে? শর্ত সবসময় কয়টা থাকে বলুন তো? তিনটা না। আমি বাস্তবিকে যদি কাউকে শর্ত দিই কয়টা দিই? মিনিমাম একটা। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় একটা, কিন্তু কিন্তু তারে আমি দুইটা শর্ত দিচ্ছি। বাহ্যিক দৃষ্টিতে দেখতে মনে হচ্ছে তারে আমি একটা শর্ত দিতেছি, কিন্তু বাস্তবিকে আমি তারে দুটো শর্ত দিচ্ছি। কিভাবে? সাপোজ আমি কারো শর্ত দিলাম যে তুমি যদি আজকে আসো তাহলে এটা পাবা, যদি না আসো তাহলে কি অটোমেটিক কি আরেকটা জিনিস কি হবে? ঘটে যাবে, তাই না? কি যদি তুমি, তোমার আমি বিয়েতে দাওয়াত দিলাম, যদি তোমার বিয়েতে আসো তাহলে দাওয়াত খেতে পারবা, যদি না আসো তাহলে কি খাইতে পারবা না। শর্ত কটা হয়ে গেল? বাস্তবিক দুইটা শর্ত কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এক্ষেত্রে এটার ক্ষেত্রে সেম। অর্থাৎ সাপোজ আমি জাভাস্ক্রিপ্টকে বললাম যে যদি আমার a প্লাস b সমান 1 হয়, ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, এলস ইফ যদি a প্লাস b সমান 1 না হয় 2 হয়, তাহলে কতক্ষণ আছে? 20 seconds sir. আচ্ছা, এটা থাকে। তো বাস্তবিকে আমার শর্ত কয়টা থাকে? দুইটা, তাই না? তো এখানেও সাপোজ আমি জাভাস্ক্রিপ্টকে কি করলাম? আচ্ছা, কারো মাইক্রোফোন হয়তো অন আছে, একটু অফ করে দেন কাইন্ডলি। ওকে, ফাইন। তো দেখেন, আমি জাভাস্ক্রিপ্টকে বললাম কি আমার যদি a প্লাস b সমান 1 হয় তাহলে তুমি প্রথম শর্তটা তোমার পূরণ হলো, তাহলে তুমি কি করো এটাকে? আচ্ছা, আমি লিখেই বুঝাই।
সাপোজ আমি কন্ডিশন দিলাম ইফ a প্লাস বি সমান সমান যদি 1 হয় তাহলে এর ভিতরে যে কাজটা থাকবে তুমি সেটা করবা, ঠিক আছে? এর ভিতরে একটা কিছু লেখা থাকবে, কোনো কাজ থাকবে, তুমি সেটা করবা। যদি a প্লাস বি 1 না হয়, else যদি else if a প্লাস বি 1 না হয় 2 হয়, else if টা আমরা ইউজ করি যদি 2 এর অধিক শর্ত আমার থাকে, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি মানে নরমালি ভাষায় যদি আমার 1 এর অধিক শর্ত থাকে তাহলে আমি else if ইউজ করব, অন্যথায় শুধু if আর else ইউজ করব। if ইউজ করলে মাস্ট বি আমাকে একটা else দিতেই হবে, কারণ তো ফেল করতেই পারে, এটা অস্বাভাবিক কোনো ব্যাপার না। কোনো কারণে আমার শর্তটা ফেল করে তখন তুমি কি করবা? সরাসরি else এ চলে যাবা। ওকে, মোটামুটি ক্লিয়ার? চলো জি স্যার। এবার প্র্যাকটিক্যালে আসো। লেট সাপোজ আমি ইউজারের কাছ থেকে দুটো সংখ্যা ইনপুট, ঠিক আছে? নিয়ে আমি কি করব, এই দুটোর যোগফল যদি 1 হয়, ঠিক আছে, এই দুটোর যোগফল যদি 1 হয় তাহলে বা একটা গেসিং গেম বানাইতে পারি। এরকম সাপোজ আমি একটা সংখ্যা আমি বাই ডিফল্ট এখানে দিয়ে রাখবো, যদি ইউজার ইনপুটের সংখ্যাটা ওই সংখ্যাটার সমান হয় তাহলে কি ইউর গেস ইজ রাইট, যদি না হয় তাহলে কি ইউর গেস ইজ নট রাইট। ওকে, এই ছোট একটা প্রোগ্রাম আমরা করি, দেখেন কিভাবে করব। প্রথমে কি করব, লেট নাম্বার নামে একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে এটার ভিতরে আমি আমার ইচ্ছা মতো একটা নাম্বার দিয়ে রাখলাম, 1 থেকে 10 এর ভিতরে সাপোজ আমি এখানে 5 দিয়ে রাখলাম, ঠিক আছে? দেন আমি কি করব, লেট ইউর নাম্বার অর্থাৎ ইউজারের নাম্বার, হ্যাঁ, এটাকে একটা ইনপুট নিব। কি ইনপুট নিব? প্রম্পট একটা মেসেজ পাস করব, এন্টার এ নাম্বার। ও আচ্ছা, এটাকে করার আগে এটাকে আমাকে ইন্টিজারে কনভার্ট, আমার প্রম্পটের মাধ্যমে আমি যাই ইনপুট দিই সেটাতে অ্যাজ এ স্ট্রিং আসে। হ্যাঁ, এটাকে আগে কি করতে হবে, আমার ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। ইন্টিজারে কিভাবে কনভার্ট করব? ফেস int, দেন কি করব, প্রম্পট, অর্থাৎ আমি এখানে যাই ইনপুট দিব সেটাকে সে অটোমেটিক্যালি কি করবে, কারণ আমি একটা স্ট্রিং এর সাথে একটা ইন্টিজারের কি করতে পারবো না, কম্পেয়ার করতে পারবো না, ইটস নট পসিবল, ঠিক আছে? এবং একটা ফ্লোট নাম্বারের সাথে একটা ইন্টিজার নাম্বারের আমি কম্পেয়ার করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি কি করব, ইউজারের যে ইনপুটটা আসবে সেটাকে আমি ইন্টিজারে কনভার্ট করে নিব, কারণ আমার দেওয়া নাম্বারটা কি ইন্টিজার। সেক্ষেত্রে আমি কি ইউজারের কাছ থেকে যেটা আনবো সেটাকে আমি মাস্ট বি ইন্টিজারে কনভার্ট করে নিব। হ্যাঁ, প্রম্পট, এই বিষয়টা খেয়াল রাখবেন, কখনো মানে কম্পেয়ার হবে দুটো সেম জিনিসের ভিতরে, ঠিক আছে? এখন আপনি একজন ছেলে, আপনার কম্পেয়ার কার সাথে হতে হবে? একটা ছেলের সাথে হতে হবে, একটা মেয়ের সাথে কম্পেয়ার করলে হবে না। আপনি পরে ক্লাস 10 এর একটা স্টুডেন্টের সাথে কম্পেয়ার করলে হবে? অবভিয়াসলি হবে না, ঠিক আছে? তেমনি, ঠিক আছে, আপনার কি করতে হবে, আমি একটা ইন্টিজারের সাথে একটা ইন্টিজারকে কম্পেয়ার করতে পারবো, একটা স্ট্রিং এর সাথে একটা স্ট্রিং কে কম্পেয়ার করতে পারবো। হ্যাঁ, এরর দেখাবে না কিন্তু প্রোগ্রামের রেজাল্ট উল্টা আসবে, ঠিক আছে? এরর আসবে না বাট প্রোগ্রামের রেজাল্ট উল্টা পাল্টা আসবে, দেখবে আপনার ভালো লাগবে না যে কি আসতেছে এগুলা। প্রম্পট, এখানে একটা মেসেজ পাস করব, এন্টার এ নাম্বার TWWN between TWWN between 1 to 10, ঠিক আছে? ওকে, এবার কি করব, এবার একটা কন্ডিশন দিব, ইফ যদি নাম্বার ইউজারের নাম্বার করে, যদি ইউজারের নাম্বার সমান সমান আমার নাম্বার হয়, আমার দেওয়া নাম্বারের সমান হয়, দেন কি করবে,
ডকুমেন্ট ডট রাইট কি করবে ইউ উইন ইউ উইন ঠিক আছে এখন তার দেওয়া নাম্বার কি হইতে পারে ভুলও হইতে পারে এক্ষেত্রে কি করবে একটা ইলস দিয়ে দিব ইলস ইলসে কোনো ফার্স্ট ব্র্যাকেট হবে না কারণ কি আমার শর্ত না মিললেই তো আমার ইলসে আসবে আমার কোনো শর্ত যদি না মিলে তাহলেই তো সে কোথায় আসবে ইলস আসবে তো সেক্ষেত্রে তো আমার শর্তের এখানে কি নাই আর দরকার নাই ডাইরেক্ট কি করবো কি কাজটা হবে সেটা লিখে দেব ডকুমেন্ট ডট রাইট you lose plus একটা স্ট্রিং নিলাম correct number is স্পেস দিলাম একটু প্লাস কি দিলাম এখানে কি দিব নাম্বার আচ্ছা দেখেন কি হইতেছে যখন সে জিতবে না তার গেসিংটা ভুল হবে তখন কি হবে ইউ লুজ কারেক্ট নাম্বার ইজ আমার যে নাম্বারটা এখানে দেওয়া আছে সেই নাম্বারটা কি করবে এখানে দেখাবে সেভ করলাম দেখি আচ্ছা আমি দিলাম মনে করেন 4 লুজ কারেক্ট নাম্বার ইজ 5 এটাকে স্পেস দিতে হবে প্লাস সেভ করলাম আমি দিলাম সাপোজ 10 লুজ কারেক্ট নাম্বার ইজ 5 দেন 5 দিলাম ইউ উইন বুঝে আসছে কম্পেয়ারটা হ্যালো জি স্যার বুঝতে পারছেন ক্লিয়ার জি স্যার বুঝতে পারছি আচ্ছা আজকে আর আগাইলাম না কারণ আজকে যদি আরো আগাই মাথা ঘুরে যাবে অনেকের ঠিক আছে আজকে আর আগাইলাম না আজকে এতটুকুই থাকলো ঠিক আছে